দাগ চলে আসে তাহলে বুঝে নেবেন আপনার পেজের সমস্যা আছে। তো এই সমস্যা কিন্তু ঠিক করার মতন সমস্যা না। এই পেজটা আপনার পেজে যদি এমন সমস্যা হয়ে থাকে তাহলে সেই পেজটা আপনাকে পরিবর্তন করতে হবে। তো এই সমস্যাটা আপনি কিভাবে দেখবেন আপনার পেজে হয়েছে কিনা? তো দেখার জন্য আপনাকে ফার্স্ট অফ অল যে কাজটা করতে, এই সমস্যাটা দেখার জন্য প্রথমেই আপনার ফেসবুক পেজটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনার পেজের প্রোফাইলে চলে আসবেন। আসার পরে আপনি এখান থেকে ম্যানেজ নামে একটা অপশন পাচ্ছেন, এইখানে সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পর একটু স্ল্যাশ করে নিচের দিকে আসবেন। আসার পরে এখানে দেখতে পারবেন পেজ রিকমেন্ডেশন নামের একটা অপশান, তো এইখানে আপনি ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন আপনার যদি এমন একটা দাগ চলে আসে তাহলে বুঝে নেবেন আপনার পেজের সমস্যা আছে। তো এই সমস্যা কিন্তু ঠিক করার মতন সমস্যা না। এই পেজটা আপনাকে পরিবর্তন করতে হবে। এই পেজটা একেবারে ফ্রিজ হয়ে গেছে। এইখানে দেখতে পাচ্ছেন নট রিকমেন্ডেশন, অর্থাৎ আপনার প্রত্যেকটা ভিডিও কিন্তু আর সাজেস্ট ফর ইউতে যাবে না এবং ভিডিওতে ইমপ্রেশন বাড়বে না, এঙ্গেজ বাড়বে না, কিছুই হবে না। আপনি যতই ভিডিও আপলোড করেন সেই ভিডিওতে কোনো ভিউজ আসবে না, ঠিক আছে? তো প্রথমেই কিন্তু এই পেজটা আপনাকে পরিবর্তন করতে হবে, নতুন একটা পেজ ক্রিয়েট করতে হবে। যদি আপনার এই সমস্যাটা হয়ে থাকে তাহলে আজকেই আপনার পেজটা পরিবর্তন করে ফেলুন। তো আপনারা বলতে পারেন ভাই এই সমস্যাটা কিভাবে সমাধান করব? আর যাদেরকে এই সমস্যা হয়নি তারাও আজকে ভিডিওটা অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখে যাবেন। এই সমস্যাটা মূলত তিনটি কারণে হয়ে থাকে। এক হলো আপনি অতিরিক্ত ভিডিও শেয়ারিং, দুই হলো কমেন্ট, আর তৃতীয় হলো কপিরাইট কোনো যদি কন্টেন্ট আপলোড করা হয়। এই তিনটি কারণে কিন্তু আপনার পেজটা নট রিকমেন্ডেশন দেখাইতে পারে। সো প্রথম কারণ হলো আমরা অতিরিক্ত ভিডিও শেয়ার করে থাকি। ধরুন আপনার একটা ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজটা কিন্তু একটা প্রোফাইলের আওতায়, আর সেই ফেসবুক যেই প্রোফাইলের আওতায় সেই প্রোফাইলের মাধ্যমে কিন্তু আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে সেই প্রোফাইল দিয়েই আমরা বিভিন্ন জায়গায় ভিডিওটা শেয়ার করে থাকি। আমরা শেয়ার করতে পারি 1 থেকে 2 জায়গায় কিন্তু শেয়ার করতে পারি, এর বেশি কিন্তু আমরা করতে পারি না। কিন্তু আমরা যে কাজটা করে থাকি আমরা অতিরিক্ত ভিডিও শেয়ার করে থাকি, যেমন বিভিন্ন জায়গায় শেয়ার করে থাকি, বিভিন্ন গ্রুপে শেয়ার করে থাকি, 30 থেকে 40 জায়গায় শেয়ার করে থাকি। একটা প্রোফাইল দিয়ে কিন্তু আমরা শেয়ার করে থাকি। এইটা করলে কি হয়, আপনার একটা প্রোফাইল দিয়ে যদি আপনি এতগুলো শেয়ার করেন এটা স্প্যাম হিসেবে নেবে। আর স্প্যাম হিসেবে একদিন নিতে পারে, 2 দিন নিতে পারে, 3 দিন নিতে পারে, তার বেশি কিন্তু তারা নেবে না। তারপরে কিন্তু আপনার পেজটা নট রিকমেন্ডেশনের ভিতরে ঢুকিয়ে দেবে। আর দ্বিতীয় কারণ হলো কমেন্ট। কমেন্ট করলে কি আমাদের পেজটা নট রিকমেন্ডেশন দেখাবে? হ্যাঁ, কমেন্টের দুইটা ভাগ রয়েছে, একটা হলো রিগাল কমেন্ট আর একটা হলো স্প্যাম কমেন্ট। তো আমরা যারা কমেন্ট করি তারা সাধারণত কিন্তু স্প্যাম কমেন্ট করে থাকি। ধরুন আপনার একটা পেজ আছে, সেই পেজটায় কোনো লাইক নেই, ফলো নেই। এবার আমরা কিন্তু ফেসবুক পেজে গিয়ে দিয়ে থাকি, অনেকে পেজের নিচে এসে লেখে যে আমি আপনাকে ফলো করলাম, আপনি আমাকে ফলো করুন। এইটা একবার, দুবার, তিনবার করার পরপরই কিন্তু ফেসবুক পেজটা আপনার সেই কমেন্টটা স্প্যাম হিসেবে নেবে। তারপরে কিন্তু আপনার পেজটা নট রিকমেন্ডেশন করে দেবে। আপনার ভিডিওগুলো কোথাও রিকমেন্ডেশনে দিবে না, কোথাও সাজেস্ট ফরতে দিবে না, কোথাও ইমপ্রেশন দিবে না, ঠিক আছে? আর তৃতীয় কারণ হলো কপিরাইট কন্টেন্ট। ধরুন আপনার একটা পেজ আছে, সেই পেজে আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করেছেন, কিসের জন্য? ইনকাম করার জন্য। আর আপনি কি করেছেন? অন্যের ভিডিও কপি করে আপনি সেখানে আপলোড করে দিচ্ছেন। এর ফলে কিন্তু আপনাকে কপিরাইট দিচ্ছে। আপনি কিন্তু বুঝতে পারছেন না যে আপনার পেজে কপিরাইট আসছে, এটা কিন্তু আপনি বুঝতেছেন না। আপনি এইভাবে বেশ কয়েকটা ভিডিও আপলোড করছেন, সবগুলো কপিরাইট যুক্ত কন্টেন্ট। এরপরে আপনার ভিডিওগুলো ফেসবুক রিভিউ করে দেখবে সব কপিরাইট। এর কারণে কিন্তু আপনার পেজটাও রিকমেন্ডেশনে যেতে পারে, নট রিকমেন্ডেশনে চলে যেতে পারে, ঠিক আছে? সো এই তিনটা ভুল যদি আপনি করে থাকেন, আপনার পেজ থেকে আপনি ইনকাম করতে পারবেন না, আপনার পেজ থেকে আপনি কোনো ভিডিও ভাইরাল করতে পারবেন না, কোনো ভিডিও ইমপ্রেশনে পাঠাতে পারবেন না, রিকমেন্ডেশনে পাঠাইতে পারবেন না। তাই আপনাকে এই তিনটা ভুল অবশ্যই এড়িয়ে চলতে হবে। আমার সাথে কিন্তু এটা হয়েছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এটা কিন্তু আমি আগে জানতাম না যে এই কাজগুলো করলে আমার পেজের সমস্যা হতে পারে। সো এখন মূলত কিন্তু আমার এই পেজটা পরিবর্তন করতে দরকার আছে। এমন একটা দুটো পেজ চলে গেলে কিন্তু ফেসবুকের কোনো গায়ে বাজে না। তাই আপনাকেও এই পেজটা পরিবর্তন করতে হবে। আপনার যদি এই সমস্যা হয় অবশ্যই কিন্তু আপনার ফেসবুকের পেজটাও পরিবর্তন করে ফেলতে হবে, তারপরে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। আর এই ভুলগুলো করা যাবে না, ঠিক আছে? সো এই ছিল ভিডিও। আশা করবো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করে আরেকজনকে জানার সুযোগ করে দেবেন। আই হোপ নতুন দর্শক বলে মাঝবি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে একটা লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন, ঠিক আছে?